আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব পাইথন ফাংশনস এর ব্যাপারে। সাইডে কাক কা কা করতেছে। সো অডিও কোয়ালিটিতে সমস্যা হলে আমার কোনো দোষ নাই, কাকের দোষ, কাকড়ে ধরে পিটান। ফাংশন কী জিনিস সেটা বোঝার আগে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাই, যেন আপনাদেরকে আমি পরবর্তীতে আসলে ফাংশন কিভাবে কি হয় সেটা আপনাদেরকে বুঝাইতে পারি। সো ফাংশনের ক্ষেত্রে আমরা পাইথনে যখন ফাংশন ডিফাইন করি তখন আমাদেরকে লিখতে হয় ডেফ, ডিইএফ। তারপর আমাদেরকে একটা নাম দিতে হবে ফাংশনের জন্য। আমি এখানে দিয়ে দিলাম মাই ফাঙ্ক, মাই এফইউএনসি, অ্যান্ড তারপর একটা ব্রেকেট দিতে হবে অ্যান্ড কোলন দিতে হবে। পাইথনে অবশ্যই কোলন দিতে হবে। তারপর এন্টার প্রেস করলেই ইনডেন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আসলে পাইথনে ফাংশন ডিক্লেয়ার করার ওয়ে। আমি এখনও বলিনি আপনাদেরকে ফাংশন আসলে কি। আমি এখানে লিখে দিলাম x is equals to 10 এবং y is equals to 20, অ্যান্ড আমি প্রিন্ট করলাম x plus y। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আসলে কিছুই হবে না। দেখতে পারতেছেন আমার এখানে কিছুই শো করতেছে না রান করার পরও। কিন্তু আমি যদি নিচেই জাস্ট আরেকটা লাইনে 6 নাম্বার লাইনে আমি জাস্ট আমার ফাংশনের নামটা লিখে দিলাম মাই ফাঙ্ক, অ্যান্ড তারপর একটা ব্রেকেট দিয়ে দিলাম যেখানে আমার কিছু পাস করতে হবে না, অ্যান্ড এখন রান করি তাহলেই আমাদের এখানে একটা জিনিস শো করতেছে যেটাকে বলা হয় 30। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ফাংশনটা আসলে কাজ করা একটা প্যাকেটের মতো। প্যাকেটের ভেতরে আমরা বহুত জিনিসপাতি রাখতে পারি। আমাদের ফুল একটা যে কমান্ডগুলো আছে, যে লাইনগুলো আছে সেগুলোকে ফুললি আমরা এখানে ঢুকায় রাখতে পারি, অ্যান্ড দেন আমরা যখন ওই প্যাকেটটাকে কল করব, এটাকে ফাংশন কল বলা হয়, তখন আমাদের এই প্যাকেটটা ওপেন হয়ে যাবে এবং প্যাকেটের ভেতরে যে জিনিসপাতিগুলো আছে x is equals to 10, y is equals to 20 এবং প্রিন্ট x plus y, এই কমান্ডগুলো এক্সিকিউট হয়ে যাবে। এটাই হচ্ছে পাইথনে ফাংশন অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে ফাংশনের মেইন বেসিক, যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে দেব এবং এর ভেতরে আমরা কিছু কমান্ড রাখতে পারবো, যেই কমান্ডগুলা পরবর্তীতে কল করার মাধ্যমে আমরা ফুললি জিনিসপাতিগুলো বারবার টাইপ না করার বদলে আমরা জাস্ট একটা লাইন যদি লিখে দিই তাহলে আমাদের ফুল কমান্ডগুলো এক্সিকিউট হয়ে যাবে। আমি আবারও এখানে সেম জিনিসটাই এক্সিকিউট করতে পারি। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, কপি, অ্যান্ড দেন আমি যদি এখানে পেস্ট করে দেই, সরি অ্যাবাউট দ্যাট, পেস্ট করে দিলাম, রান করি, তাহলে দেখব 2 বার 30 প্রিন্ট হয়ে গেছে। সো এটা দেখে আপনারা হয়তো ভালো মতোই বুঝতে পারতেছেন যে আসলে ফাংশন জিনিসটা কি। ফাংশনটা হচ্ছে একটা সেট অফ কমান্ড যেটা আমরা সেভ করে রাখি একটা নির্দিষ্ট নাম দিয়ে, এবং ওই নির্দিষ্ট নাম অনুযায়ী আমরা আমাদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আমরা জাস্ট ওই নামটাকে কল করলেই আমাদের এই কমান্ডগুলো এক্সিকিউট হয়ে যায়। এটাই হচ্ছে পাইথনের ফুল বেসিক। কিন্তু এখন পাইথনে কিছু আলাদা আলাদা ফিচার থাকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেই ফিচারগুলো দেয়, ওগুলো নিয়ে আমরা এখন একটু দেখব। সো আমরা চাইলে আমরা কিছু প্যারামিটার দিয়ে দিতে পারি। প্যারামিটার জিনিসটা কি আমি এখনই আলোচনা করব। সো প্যারামিটার বলতে বোঝায় যে আমরা ডিফাইন দ্বারা বুঝাইছি পাইথনকে যে আমরা এখন একটা ফাংশন ডিক্লেয়ার করতে যেতেছি, অ্যান্ড দেন আমরা ফাংশনের নামটা দিছি এবং তারপর একটা ব্রেকেট দিছি। এখন এই ব্রেকেটের ভেতরে আমি চাইলে একটা প্যারামিটার, কয়েকটা প্যারামিটারকে সেট করে দিতে পারি। যেমন আমি এখানে দিলাম x এবং এখানে দিয়ে দিলাম y, এবং আমি এখান থেকে xy-টাকে বাতিল করে দিলাম। এখন একটা জিনিস দেখতে পারবেন, আমি এখানে করে দিছি প্রিন্ট x, y। আমি ফাংশনটাকে কল করব, কেটে দিলাম, রান করলাম। এখন আমাদেরকে এখানে একটা এরর দেখাবে যে মাই ফাংশন মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস x অ্যান্ড y। সো এটার মানে হচ্ছে এই যে আমরা যখন একটা প্যারামিটার দেই তখন ওই প্যারামিটারগুলো বাই ডিফল্ট আপনার কাছ থেকে একটা ইনপুট আগে থেকে চায়। ইনপুট না, মানে আগে মানে ফাংশনের বাইরে অবশ্যই এরকম একটা ভ্যালু থাকতে হবে যেটা আমরা এই ফাংশনে পাস করছি। সো যখন আমরা পাস করব ফাংশনে আর্গুমেন্ট, ফাংশনে x এবং y যে ভ্যারিয়েবল আছে এগুলোকে বলা হয় আসলে প্যারামিটার, আর্গুমেন্টস। সো আমি এখানে আপনাদেরকে ভালো মতো শেখানোর জন্য আমি একটু করি। আমি এখানে a লিখে দিছি, a equals to 10, এবং আমি এখানে দিয়ে দিলাম b is equals to 20।
এবং আমি এখানে যেহেতু বলা হয়েছে এক্স অ্যান্ড ওয়াই আমরা এখানে প্যারামিটার সেট করছি, এই দুইটা প্যারামিটারের জন্য আমরা দুইটা আর্গুমেন্ট পাস করতে পারবো। সো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম এ, তারপর এখানে দিয়ে দিলাম বি। সো এটা আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে যদি আপনারা ফার্স্ট টাইম ফাংশন জিনিসটাকে দেখে থাকেন, কিন্তু এটাকে আসলে আর্গুমেন্ট বলা হয়। যখন আমরা একটা আর্গুমেন্টকে পাস করতেছি তখন এটা এখানে যাবে, ফার্স্ট প্যারামিটার যেটা আছে এক্স, এটা এক্সের ভেতরে স্টোর হয়ে যাবে এবং বিটা ওয়াইয়ের ভিতরে স্টোর হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমরা এখানে এক্স প্লাস ওয়াই করার বদলে আসলে এ প্লাস বি করতেছি। অ্যান্ড এটা করার আরও অনেক ধরনের ওয়ে আছে, বাট এটাই হচ্ছে মেইন ওয়ে ফাংশনে প্যারামিটার এবং আর্গুমেন্ট পাস করার। তো আমরা প্যারামিটার সেট করে দেব এবং আর্গুমেন্ট পাসের মাধ্যমে আমরা ওই প্যারামিটারগুলোকে অ্যাক্সেস করব। সো এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো বাই খুব সুন্দর মতো আমাদের যে ভেতরে যে ফাংশনালিটি আছে প্রিন্ট এক্স প্লাস ওয়াই সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন এখানে আমরা চাইলে 10-এর বদলে 15 দিয়ে চেক করতে পারি, 5 দিয়ে দিছি আমি বলে, দেন দেখতে পারবো এখানে 25 প্রিন্ট হয়ে গেছে। 5 + 20 = 25। এখন আমরা আরও একটা জিনিস দেখতে পারি যে আমরা কখনো কখনো ভুল করি আর্গুমেন্ট পাসের সময়, যে আসলে আমরা কিভাবে আর্গুমেন্ট পাস করব। আমরা যদি না জেনে থাকি অথবা অনেক বড় আমাদের প্যারামিটার থাকে, এখানে 3-4টা পরিমাণে প্যারামিটার থাকে এক্স ওয়াই জেড ডি ই এফ, এগুলো থাকার পর আমরা এগুলোকে আসলে মেনটেন করাটা কঠিন হয়। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সরাসরি আমরা এখানে দিয়ে দিতে পারি আমি প্রথমে এ পাস করছি দেন বি পাস করছি, এখানে আমি সবার প্রথমে বি পাস করতে পারি দেন এ পাস করতে পারি। তাহলে কি হবে, বি এর ভ্যালু 20 ছিল, এক্সে 20টা স্টোর হবে এবং ওয়াই এর ভ্যালু তে এ এর ভ্যালুটা স্টোর হবে, তাহলে এখানে 5 স্টোর হবে ওয়াই হিসাবে। সো রেজাল্টটা সেম আসবে, বাট আমরা একে একে প্রিন্ট করে দেখতে পারি যে প্রিন্ট এক্স এবং প্রিন্ট ওয়াই কি হয়। সো প্রিন্ট এক্স এর বদলে আমরা দেখতে পারতেছি 20 প্রিন্ট হয়েছে এবং ওয়াই এর বদলে এখানে দেখতেছি যে 5 প্রিন্ট হয়েছে। সো জিনিসটাকে এখন আমরা চাই যেন আমাদের এক্স এর জায়গায় এ হোক এবং ওয়াই এর জায়গায় বি হোক। তো আমরা এটাকে ফিক্স করে দিতে পারি প্যারামিটার অনুযায়ী। সো আমি এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম বি এবং এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম এ। অ্যান্ড আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখতে পারবো ফিক্স হয়ে গেছে জিনিসটা। ওয়াই এর ভ্যালুতে বি স্টোর হয়েছে, মানে বি এর ভ্যালু হচ্ছে 20, এখানে 20 প্রিন্ট হয়েছে ওয়াই এর জায়গায় এবং এক্স ইজ ইকুয়ালস টু এ স্টোর হয়েছে, এই কারণে এখানে আমার 5টা সবার প্রথমে এক্স এর বদলে প্রিন্ট হয়ে গেছে। সো এটা ছিল আসলে আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট সাথে প্যারামিটারের অদল বদল জিনিসটা। এবং আমরা চাইলে আমি আরেকটা প্র্যাকটিস আপনাদেরকে করাইতে পারি। এখানে আমি একটু চেঞ্জ করে দিই জিনিসটা, এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট, কমা দিয়ে দিলাম এখানে লাস্ট। অ্যান্ড আমি এখানে এ এবং বি এর জায়গায় আমি সেভ করব এখানে লাস্ট নেম। অ্যান্ড আমি কি করছি এখানে নেম, আর এখানে আমি স্টোর করব ফার্স্ট নেম। অ্যান্ড এখন আমি এখানে দুইটা প্যারামিটার একটু উল্টাপাল্টা করে দিব। সবার প্রথমে আমি লাস্ট নেমটাকে সেন্ড করব, দেন আমি এখানে ফার্স্ট নেমটাকে সেন্ড করব। তাহলে দেখব যে আসলে কি হয়। এখন এখানে ভুল করছি আমি আবারও। সো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম লাস্ট। এখন রান করার পর দেখব, সরি অ্যাগেন, আমি এখানে আমার নামটা দিয়ে দেওয়া উচিত ছিল আইটি, অ্যান্ড আমি এখানে ভায়া দিয়ে দিলাম। রান করার পর দেখতে পারবো সবার প্রথমে ভায়া প্রিন্ট হয়েছে এবং পরে আইটি প্রিন্ট হয়েছে। কারণ কি, আমরা লাস্ট নেমেরটাকে আগে পাঠাইছি, ফার্স্ট নেমটাকে পরে পাঠাইছি। সো লাস্ট নেমটা সেভ হয়েছে ফার্স্টে এবং ফার্স্ট নেমটা সেভ হয়েছে লাস্টে। একটু কনফিউজিং মনে হতে পারে। সো যেহেতু আমরা ফার্স্টে আমাদের লাস্ট নেমটাকে সেভ করছি, তাহলে ফার্স্ট প্রিন্টের সময় আমাদের ভায়াটা প্রিন্ট হয়েছে অ্যান্ড দেন লাস্ট প্রিন্টের সময় আমাদের আইটি জিনিসটা প্রিন্ট হয়েছে। সো আশা করি জিনিসটা আপনাদের কনফিউজিং ছিল না। তো এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা এখানে সেট করে দিতে পারি লাস্ট ইকুয়ালস টু লাস্ট নেম, ফার্স্ট ইকুয়ালস টু ফার্স্ট নেম। তাহলে কি হবে, সে আপনি প্যারামিটার অনুযায়ী সে মিল করে নিবে, যে আপনারা অদল বদল করে দিলেও কিছু আসে যায় না। সো প্যারামিটার খুঁজবে, ফার্স্ট নেম নামে একটা প্যারামিটার আছে, এটার মধ্যে সেভ হবে ফার্স্ট নেমটা, এবং লাস্ট নামে একটা প্যারামিটার আছে, সেটাতে সেভ হবে লাস্ট নেমটা। এখন যদি আমি রান করি তাহলে ঠিকঠাক মতো আইটি এবং ভায়া
প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আসলে পাইথনে আর্গুমেন্ট এবং অন্যান্য যে জিনিসপাতিগুলো আছে ফাংশনের ক্ষেত্রে সেগুলো নিয়ে কথাবার্তি। এটা আসলে পাইথনের একটা ফিচারের মধ্যে পড়ে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা আসলে পাওয়া খুব কঠিন। কিছু, কিছু ল্যাঙ্গুয়েজে এটা আগে থেকে দেওয়া থাকে। কিন্তু পাইথনে এটা খুবই পাইথন স্পেসিফিক জিনিসপাতিগুলোর মধ্যে একটা। অ্যান্ড আমি যে সকল কথা বলতেছি ওগুলো আপনাদের মাথার উপর দিয়া যাইতে পারে। সো এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, সো আ আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ফাংশনের জিনিসপাতি নিয়ে, ফাংশনের আসলে কিভাবে কাজ করে। অ্যান্ড আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আসলে ফাংশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিসপাতি এক্সট্রা করতে পারি, যেগুলো আমরা ফাংশনের ভেতরে আসলে আমরা সবকিছুই করতে পারি। নরমাল প্রোগ্রামিং অথবা অ্যালগরিদম যা দরকার পড়ে সবকিছুই আমরা করতে পারি। বাট ফাংশনটা ইউজ করা হয় যে আমাদের রিইউজেবিলিটির জন্য। আমরা একটা ফাংশনকে আমরা অনেকভাবে অনেকবার ইউজ করতে পারি। সো এটাই হচ্ছে ফাংশনের কাজ। যতক্ষণ পর্যন্ত আমরা ফাংশনটাকে কল না করব ততক্ষণ পর্যন্ত ফাংশনটা আমাদের কাজ করবে না। পাইথনে আসলে যখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন থেকে আমরা একটা ভ্যালুকে রিটার্নও করতে পারি। এই জিনিসটা নিয়ে আমাদের এখন একটা একটু মাথা ঘামানো উচিত যে আসলে ফাংশনে থেকে আমরা কিভাবে ভ্যালু রিটার্ন করতে পারি এবং সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। যদি আপনারা এতটুকু পর্যন্ত বুঝে থাকেন, আমি এখান থেকে আপনাদেরকে আরেকটু এক্সট্রা জিনিস বুঝাবো। সো আমি আমার ফাংশনটার মধ্যে সবার প্রথমে প্রিন্ট করছি ফার্স্ট এবং তারপরে প্রিন্ট করছি লাস্ট। অ্যান্ড এখন আমি চাই আমি যেন আমার ফুল নেমটাকে আমি রিটার্ন করতে পারি। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ফুল নামে এবং এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট লাস্ট অ্যান্ড আমি রিটার্ন করতে পারি আমার ফুল নেমটাকে। এখানে রিটার্ন করে দিলাম। কিন্তু রিটার্নের আসলে উদ্দেশ্যটা কি হইতেছে এখানে? সো রিটার্ন করা ভ্যালুটা আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি। এটা হচ্ছে রিটার্নের মেইন উদ্দেশ্য। সো সবার প্রথমে আমরা কি করতেছি, আমাদের যে ফাংশনটা এক্সিকিউট হবে না, একদমই হবে না। সো সবার প্রথমে আমরা ফার্স্ট নেম আইটি নিতেছি, তারপর আমরা লাস্ট নেম ভায়া নিতেছি, তারপর আমরা আমাদের ফাংশনটাকে কল করতেছি যার মাধ্যমে আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হইতেছে। আমরা বলে দিছি যে লাস্টের ভেতরে আমরা লাস্ট প্যারামিটারে আমরা লাস্ট নেমটাকে সেভ করব, ফার্স্ট প্যারামিটারে আমরা ফার্স্ট নেমটাকে সেভ করব। দেন আমাদের ফাংশনটা এক্সিকিউট হবে, ফার্স্ট নেমটা প্রিন্ট হবে, লাস্ট নেমটা প্রিন্ট হবে, তারপর ফুল নেমের ভেতরে ফার্স্ট এবং লাস্ট নেমটা সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের এখানে হবে রিটার্ন ফুল। সো রিটার্ন ফুল করার পর আমরা করতে পারি, আমরা যখন এই ফাংশনটাকে এক্সিকিউট করছি তখন আমরা এখানে দিয়ে দিতে পারি ফুল নেম নামে একটা ভ্যারিয়েবল এবং ফুল নেম নামের ভ্যারিয়েবলটার ভিতরে এই যে রিটার্ন করা যে ভ্যারিয়েবলটা আছে এটা স্টোর হয়ে যাবে। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড তারপর আমি চাইলে প্রিন্ট করে দেখতে পারি যে আমার ফুল নেমটা আসলে ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে ফুল নেমটা দিয়ে দিলাম, প্রিন্ট হবে। সো রান করব, রান করার পর প্রিন্ট হয় কিনা এটা দেখব। সো দেখতে পারতেছি সবার প্রথমে আইটি প্রিন্ট হয়েছে, যেহেতু আমরা প্রিন্ট ফার্স্ট করছি, তারপর প্রিন্ট লাস্ট করছি, ভায়াটা প্রিন্ট হয়েছে। দেন ফুল নেমের ভেতরে ফার্স্ট প্লাস লাস্ট, তার মানে ফার্স্ট নেমে ছিল আইটি, সেকেন্ড নেমে মানে লাস্ট নেমে ছিল ভায়া। সো আইটি ভায়াটা সেভ হয়ে গেছে। দেন এটা ফুল নেমে রিটার্ন করছে, ফুল নেমে এটা সেভ হয়েছে। দেন প্রিন্ট ফুল নেমটা এখানে প্রিন্ট হয়ে গেছে। সো আশা করি জিনিসটা আপনাদের জন্য কনফিউজিং ছিল না, আমার জন্য প্রথম একটু কনফিউজিং ছিল। সো রিটার্ন করা ভ্যালুটা আমরা ফাংশনের বাইরে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে পারি, যার মাধ্যমে আমরা আসলে ওই ভ্যালুটা যেটা আমরা বাইরে চাই সেটা আমরা পেয়ে যেতে পারি। কি কখনো কখনো আসলে আমরা ফাংশনের ভেতরে সব কিছু প্রিন্টিং প্রসেস চালাতে চাই না, আমরা কখনো কখনো ওই যে প্রয়োজনীয় ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন ফেরত পেতে চাই এবং ওই ফেরত ভ্যালুটাকে আমরা ইউজ করতে চাই। সো এই কারণে আমরা এখানে রিটার্ন ফুল নেমটাকে রিটার্ন নিছি এবং ফুল নেমটাকে এখানে প্রিন্ট করে দিছি। আমি এখানে বুঝতে পারতেছি যে আমি অনেক বেশি থিওরিটিক্যাল জিনিসপাতি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বাট আসলে এগুলো খুবই বেসিক জিনিস যেগুলো ফাংশনের ক্ষেত্রে আপনাদের জানা খুবই প্রয়োজনীয়। অ্যান্ড এই সব কিছুর পর আমাদের আরও কিছু জিনিসপাতি আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে লিস্ট কীভাবে পাস করতে হয়, লিস্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়, অ্যান্ড আরবিট্রারি ফাংশন জিনিসগুলো কি, আরবিট্রারি ভ্যালু জিনিসগুলো কি, তারপরে স্টোর করা কিভাবে, মডিউলের ভিতরে কিভাবে স্টোর করা যায়, এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো কেমন লাগলো ভিডিওটা?
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন। যদি এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার তরফ থেকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি একটু বেশি তাড়াতাড়ি কথা বলতেছি কারণ আমার সেকেন্ড ভিডিওটা তৈরি করতে হবে। সেকেন্ড পার্টটা এখনই আমি তৈরি করব। একসাথে ২ টা ভিডিও দিতে পারি, বাট ছোট, ছোট করে দিলে YouTube অ্যালগরিদম খুব পছন্দ করে। সো YouTube বাবাজির কাছে বলে দিলাম যেন আমার ভিডিওটা একটু রিচ ভালো পায়। অ্যান্ড ইয়া, আমি বেশি কথা বলতেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সি ইউ লেটার।